বন্ধুরা, আমরা এই গত রোববার বেরিয়ে পড়েছিলাম আমাদের হালিশহর থেকে নৈহাটি এবং নৈহাটি থেকে পৌঁছে গেছিলাম ব্যান্ডেল স্টেশনে, যেখানে অবস্থিত অপূর্ব এক সুন্দর সর্বধর্ম সমন্বয়ের এক অপূর্ব সুন্দর নিদর্শন, তা হলো লাহিড়ী বাবার আশ্রম। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেলের কাছে রাজহাট গ্রামে অবস্থিত এই আধারালয় বা যা লাহিড়ী বাবার আশ্রম নামেই প্রসিদ্ধ এক মনোরম ও আধ্যাত্মিক স্থান বন্ধুরা, যেখানে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর স্মরণে নির্মিত এই আশ্রমটি জলের ওপর অবস্থিত এক অসাধারণ মন্দির, যা রাজস্থানী এবং দক্ষিণ ভারতীয় স্থাপত্যের সংমিশ্রণে তৈরি। এখানে বন্ধুরা সব ধর্ম ও বর্ণের মানুষের প্রবেশাধিকার রয়েছে এবং এটি শান্ত প্রকৃতির মাঝে এক অপূর্ব সুন্দর স্থাপত্যের নিদর্শন বয়ে নিয়ে চলেছে। হাওড়া থেকে ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশন এবং সেখান থেকে অটো বা টোটো নিয়ে খুব সহজেই পৌঁছে যেতে পারেন রাজহাট বা এই আশ্রমে। খুব তাড়াতাড়ি আপনারা পৌঁছে যাবেন। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে বিকেল 6টার সময় অবধি এই আশ্রম খোলা থাকে এবং 6টার সান্নিধ্যে 6টার খুব কাছাকাছি এখানে অপূর্ব সুন্দর আরতি হয়, যা গঙ্গা আরতির এক অপূর্ব নিদর্শনকে তুলে ধরে। এবং এই আশ্রমের যে অপূর্ব সুন্দর মনোরম পরিবেশ, বড় ফুলের বাগান এবং রাজহাঁস, এছাড়াও শিশুদের জন্য উদ্যান থেকে শুরু করে সব রকম দেবদেবীর এত সুন্দর অপূর্ব অপূর্ব মূর্তি এবং পূজিত দেবদেবীরা আপনার মনকে পবিত্রতায় ভরে দেবে এবং এখানে থাকলে আপনার মনে হবে অনেকটা শান্তি, অনেকটা অক্সিজেন বুকের মধ্যে নিয়ে ফিরতে পারবে। আর এই যে দেখো, এটা হচ্ছে মূল মন্দির, যেখানে লাহিড়ী বাবার মূর্তি এবং আরও অনেক দেবদেবী, নারায়ণ, ব্রহ্মা, যেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ত্রিমূর্তি, এবং রাম, লক্ষ্মণ, সীতা, বজরংবলী এবং আরও প্রত্যেক দেবদেবী, প্রায় সকল দেবদেবীরই এখানে মূর্তি রয়েছে এবং তারা এখানে নিত্য পূজিত হন। এই যে দেখো, এখন গঙ্গা আরতির মতোই এই মূল মন্দিরে দুদিকে দুজন পুরোহিত কত সুন্দরভাবে গঙ্গা আরতির মতোই আরতি করছে এবং আমরা মাটিতে বসে সুন্দরভাবে ধ্যান করার মতো যেমন জায়গা আছে, মানে তোমরা মেডিটেশনের জন্য একটা অপূর্ব সুন্দর জায়গা পাবে। এবং এখানে যে ঘন্টার শব্দ, তা অপূর্ব, যে শব্দটা অনেকক্ষণ ধরে স্টে করে এবং মনে হয় যেন এই খোলা আকাশের নিচে যেন স্বর্গ মর্ত্য পাতাল একভাবে যেন ঈশ্বরের বন্দনা করছে। এত সুন্দর সন্ধ্যের সময় এই আলোগুলো জ্বলার পরে মন্দিরের যে এত সুন্দর দৃশ্য, তা না দেখলে, না নিজেরা গেলে বন্ধুরা উপলব্ধি করতে পারবে না। এখানে মসজিদ, গির্জা থেকে শুরু করে সব ধর্মের, আমি আগেই বললাম, সব ধর্মের মানুষ এখানে আসতে পারবে। সে তার নিজের আরাধ্যকে এখানে বসে ধ্যান করতে পারবে, সাধনা করতে পারবে, সব কিছু। তো দেখো, আমরা ঘুরে এখন ফিরছি বাড়ির পথে। ব্যান্ডেল স্টেশনে খানিকক্ষণ ট্রেন দাঁড়ানোর জন্য একটু চা বিস্কুট খেয়ে নিলাম সারাদিন ক্লান্তিটা কাটানোর জন্য। এবং দেখো, আমরা 8টা 7টার মধ্যে নৈহাটিতেও পৌঁছে গেছি। সেখানে একটা রেস্টুরেন্টে একটু রাতের খাওয়া দাওয়া সেরে এখন বাড়ি যাওয়ার পথে এই যে দেখো, রায়নকে নিয়ে গেছি, আর রায়নেরও ভীষণ খিদে পেয়েছে, কারণ দুপুরবেলা বেরিয়েছি। এই যে দেখো, ও খুব বায়না করেছে সেদিনকে চিকেন বিরিয়ানি খাবে, কিন্তু ছোটো মানুষ তো একটু খেয়ে ঝাল টাল দেখে ও খাওয়ার মতন বুঝেই ওকে অল্প করে একটু খাইয়ে নিলাম। আর এই যে দেখো, খুব বায়না করলো যে মা একটু চকলেট কিনবো, তো এই যে চকলেট কিনে আমরা বাড়ি যাচ্ছি। তোমরা